হাবিবুর রহমানের গ্রামের বাড়ি বগুড়ার ধনুটের জালশুকায়। বাড়ির সামনে প্রায় ৩০০ বিঘা সরকারি ঘাস বিলবাইসা। সেখানে একসময় মাছ চাষ করত জেলেরা। এমপি হওয়ার পর দখলে নেন তিনি। স্কুল, কলেজ, মাদ্রাসা, বালুমহাল সব কিছুই দখলে নেন একের পর এক। ছেলে আসিফ ইকবালকে নিয়ে গড়ে তোলেন দখলের সাম্রাজ্য। নামে বেনাম নির্মাণ করেন বাগান বাড়ি, কোল্ড স্টোরেজ, ব্রিকফিল্ড, একাধিক ফ্ল্যাট বাড়ি। উচ্চপদস্থ কর্মচারী হিসেবে সে ঢাকার এবং ঢাকার আশেপাশে দায়িত্ব পালন করছে। তখন থেকে তার দুর্নীতি শুরু। তারপরে উনি যখন যেভাবে এমপিটা হওয়ার পরে উনি বেসাবিল সহ ধরেন যে গাছ, এই গাছ যা ছিল ইউএনডিপি 10টি ইউনিয়নে সমস্ত গাছ সে বিক্রি করছে। লক্ষ লক্ষ টাকার গাছ, কোটি কোটি টাকার গাছ বিক্রি করছে, যার আনুমানিক মূল্য প্রায় 1000 কোটি টাকা। এই গাছ ওনার একটা পরিচয় ছিল, কয়েক ভাই তার বাপের নামে ছিল। কিন্তু আপনি একটা দেখেন যে ওনার এখন ঢাকা টাউন সহ ঢাকা টাউনে কত সার্ভিস ফ্ল্যাট ধনুটে আছে, তার জায়গা ছিল না। এখানে 4তলা বিল্ডিং করছে। শেরপুরে সে ইটের ভাড়া, তার ছেলে ইটের ভাড়া করছে। এবং ইটের ভাড়ার সময় আমাদের সাবেক এমপি গোলমাস সে যে জায়গাও সে দখল করে সে কিন্তু ইটের ভাড়া করছে, দীর্ঘদিন সে দখল করে ছিল, যা ইতিমধ্যে 5 তারিখের পরে সে উদ্ধার করা হয়েছে। ওনার দুর্নীতির ভাষা যদি বলতে যাই, এটা আপনি শেষ করতে পারবেন না। চাকরির নামে অনেক জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে চাকরি দেওয়ার পারে নাই। তার মধ্যে সামগাতি গ্রামের কাননের কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছিল। পরবর্তীতে চাকরি দেওয়ার পারে নাই, চাকরি দেয় নাই, হাবিব না করে দিছে এবং বলছে টাকা দিছে মর্তজাত। যমুনা নদী, ইসামতি নদী প্লাস বাঙালি নদী থেকে শুরু করে মোটামুটি সার্বিক বিষয়ে এলাকাতে জনগণের কাছে বলছে উন্নয়নের কথা, কিন্তু অথচ উনি উন্নয়ন না করে জনগণের আসলে অর্থ সম্পদ উনি গ্রাস করছে। তার চাইতেও বেশি করছে ওনার ছেলে আসিফ ইকবাল সানি। মানে এই এমপি হাবিবের কথা বলে শেষ হবে না। উনি যে একটা সন্ত্রাসী কাজ চালু করছে। প্রথমত এমপি হাবিব নির্বাচন করে ওনার একদম অর্থ ছিল না, একদম $0 যাকে বলে। ওনাকে এই গ্রুপ থেকে এমপি নির্বাচিত করার পরে উনি দীর্ঘ এক মেয়াদি বিপুল অর্থের মালিক হয়ে গেল। বিপুল অর্থ মালিক হবার পরে ওনার এই ঘুনুটে আপনার বিল দখল, আপনার জমি দখল, আপনার বিভিন্ন দখলবাজিতে একদম পরিপূর্ণ জড়িত। আবার ওনার ছেলে আসিফ ইকবাল সনি এরশাদ শিকদারের চেয়ে ভয়ানক একটা প্রাণী ছিল। সবগুলো এমপি হাবিব নিজে লুট করে নিয়েছে তার ছেলের মাধ্যমে। এগুলো সাধারণ জনগণ পায়নি। হাবিব সাহেব এসপি ছিল প্লাস এমপি ছিল। এই পাওয়ার, এই ক্ষমতার বলেই তিনি মনে করেন থানার যত এসআই, কনস্টেবল যেহেতু চাকরি ছিল, এগুলোর মাধ্যমে আপনি মনে করেন টাকা পয়সা লুট করে নিচ্ছে। অনেক চাকরি থেকে চাকরি দেওয়ার কথা বলে চাকরি দেয় নাই, কিন্তু টাকা পয়সা ঠিকই নিচ্ছে। মানুষের গুম হত্যা, রক্তের উপর তারা দাঁড়িয়েছিল ক্ষমতায় এতদিন। যে যারা এই গুম খুন হত্যার সাথে, ছাত্র হত্যার সাথে জড়িত, সেই বাংলার মাটিতে তাদের নিয়ে এসে সঠিক একটা বিচারের মাধ্যমে তাদের শাস্তি যেন তারা পায়। শিক্ষা প্রতিষ্ঠানে বাণিজ্য করতে পারে, আমাদের স্কুলে বাণিজ্য করতে। সাবেক পুলিশ কর্মকর্তা হওয়ার কারণে পুলিশের নিয়োগ বদলিতেও ছিলেন সবার আগে। নিয়োগ পরীক্ষা দিনের পরিবর্তে রাতে আর চাকরি দেওয়ার নামে কামিয়েছিলেন কোটি কোটি টাকা। তার অপকর্মের প্রতিবাদ করলে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছেন বহু মানুষকে। দুর্নীতির তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। শেখ হাসিনার আমলে যত দুর্নীতিগ্রস্ত এমপি মন্ত্রী আছে, যারা সুবিধাভোগী, এই ফ্যাসিস্টের দোসর আছে, দুর্নীতিবাজ, এদের আইনের আওতায় এনে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, এদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অতি দ্রুত এদের বিচার নিষ্পত্তি করতে হবে। এবং যেসব দুর্নীতিবাজেরা এখনো দেশে আছে কিন্তু ধরাছোঁয়ার বাইরে আছে, তারা কেন এখনো গ্রেপ্তার হয় না? দুর্নীতিবাদে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক এমপি হাবিবুর রহমান ও তার ছেলে আসিফ ইকবালকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর জজ আদালত। এসিটিভি ডিজিটাল।